মোটামুটি আমরা কেরালা এন্টার অলরেডি করে গেছি, আমাদের চেকিংও হয়ে গেছে। তো যখন চেকিং হবে তখন কোথা থেকে আসছেন, হ্যাঁ আপনার নাম, কোথায় যাবেন, ফোন নাম্বার, আর চেকিং হয় বাট আমাদের চেকিং করেনি। যেহেতু কেরালা হচ্ছে একটা ড্রাই স্টেট, তো এখানে অ্যালকোহল আপনি ক্যারি করতে পারবেন না। বাইরের এদিকে ভিউটা দেখাতে বলবো। এরকম উৎস আশা করছি বুঝতেই পারছেন, মানে গাড়ি 4 নম্বর গিয়ারে আছে, ফুল আরপিএম দেবে আছে, উঠছে মাত্র 1500 আরপিএম। খাওয়া দাওয়া হলো, এই বাজে 4:58, মানে 5টা। সকাল থেকে অলমোস্ট 436 কিলোমিটার, আর তার সঙ্গে 15, মানে 451 কিলোমিটারের মতো টোটাল ড্রাইভ হয়েছে। অ্যাকচুয়ালি এইদিকে সবথেকে বেশি বড় প্রবলেম হচ্ছে পাহাড়ি রাস্তা, যেখানে স্পিড মেনটেন করা যাচ্ছে না। তারপর হচ্ছে টারম্যাক। বিষয় হচ্ছে যে আমরা আমাদের যাওয়ার কথা ছিল মুন্নার আর ওয়াইনাড, দুটো কাজের জন্য। বাট ওয়াইনাডে যে কাজটা আমার ছিল সেটা অলরেডি করে নেওয়া হয়ে গেছে। মুন্নারে যাওয়ার এখনও পর্যন্ত কোনো প্রয়োজন আমার মনে হচ্ছে না, তাই কান্নুরের দিকে এগিয়ে চলেছি। কান্নুর এখনও পর্যন্ত 80 কিলোমিটার, এখনও প্রায় সময় দেখাচ্ছে 3.25 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিটের মতো। এদিকের
রাস্তার জন্য একটু সময় বেশি লাগছে, আর মেনলি আমি এদিক থেকে কোনো রকম এখনো পর্যন্ত এনএইচ পাইনি। আমি যতগুলো রোডই পাচ্ছি সবগুলোই কিন্তু স্টেট হাইওয়ে, এনএইচ এখনো পর্যন্ত পাইনি। একটুকু ফাটিক ফিল হচ্ছে, কারণ হচ্ছে অতিরিক্ত মাউন্টেন ক্লাইম্বিং হচ্ছে, তো তো খুবই কোনো কোনো সময় এমনও একটা জায়গা গেছিলাম, আমার শ্যুট আমি করিনি, খুবই রিস্কি টেরেন ছিল। যদি আমার ড্যাশ ক্যামে থাকে তো আমি ওই ফুটেজটা আমি অ্যাড করে দেবো। তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার। আর যেটা আমি আগেও বলেছিলাম যে অ্যাটলিস্ট যারা ওয়াইনাড হয়ে আসছেন, গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল আছে, বা অ্যাটলিস্ট অলমোস্ট ফুল ট্যাঙ্ক, হাফ ট্যাঙ্কের বেশি। কারণ হচ্ছে ওদিকে সেরকম কোনো পাম্প আমি দেখতে পাইনি। তো সেটা সবথেকে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে একটা 32 কিলোমিটারের ফরেস্ট আপনি স্ট্রেচ পার করছেন, যেখানে আপনার যদি যথেষ্ট ফিউল যদি না থাকে তখন কিন্তু অনেকটা প্রবলেম হয়ে দাঁড়িয়ে যাবে। আর খুবই মানে ওদিকে গাড়ির সংখ্যাটাও যে খুব ঘন তা নয়, আসা যাওয়া করছে গাড়ি, বাট আপনি যখন ভিতরে যাবেন তখনই আপনাকে বলে দেওয়া হবে গাড়ি দাঁড় করানো হবে না। ইভেন আমিও ফেস করেছি অনেক ক্ষেত্রে অনেক পশু জঙ্গলে দাঁড়িয়ে থাকা। তো সেই সব ক্ষেত্রে প্রবলেমটা কি হয়ে যায় যে অনেকটা সময় লাগে সেই জায়গা থেকে রিকভার করতে। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে কেরালাতে মেনলি যে এমন নয় যে সিটি আর টোটালি অ্যারেঞ্জড। আমি এখনও পর্যন্ত যতটা দেখলাম, আমি এখনও আপনার সামনে ভিউটা দেখানোর জন্য আমি একবার বলবো যে এই হচ্ছে রোড, যেমন বাঁদিকে চা বাগান, হ্যাঁ, সামনে একদম টারম্যাক, কখনো কখনো একদম ব্লাইন্ড টার্ন আসছে। তো সেই সব জায়গাতে কি হয়, একটু কশিয়াসলি চালাতে হয়। এমনও অনেক রকম ট্রেন আছে যেখানে আমাকে গাড়িটা গিয়ারে রেখে অ্যাক্সেলারেটর থেকে পা সরিয়ে ব্রেকে পা দিয়ে আমাকে গাড়িটাকে নামাতে হচ্ছে। তো আমরা যারা বাঙালি আছি, আমাদের মোস্টলি কেউ এরকম তো ট্রেনে গাড়ি চালাই না। কারোর এক্সপিরিয়েন্স থাকলেও যদি কেউ কেরালায় চালিয়ে থাকে তো দ্যাটস ফাইন, বাট যদি কারোর চালানো না থাকে, যেগুলো মোস্টলি আমরা যারা আছি যাদের অভ্যস্ত নয় আমরা, তো তাদের একটুকু প্রবলেম হবে। বাট হ্যাঁ, অবশ্যই যদি গাড়ি অতিরিক্ত পরিমাণে ড্রাইভ করে থাকেন তাহলে এটা ইউজ টু হতে হার্ডলি আধা ঘন্টা সময় লাগবে যে এই রাস্তার সঙ্গে আপনার গাড়ি চালানো, ব্যাস। তো বিষয় হচ্ছে এটাই যে এই এখনো পর্যন্ত আজকে আপডেট দেওয়ার মতো সেরকম কিছুই নেই। এখনো পর্যন্ত কান্নুর থেকে অ্যারাউন্ড 80 কিলোমিটার দূরে আছি, কারণ আমরা ওয়াইনাড থেকে উল্টো পথে 145 কিলোমিটার গিয়েছিলাম। তো ওয়াইনাড থেকে আমি অ্যাকচুয়ালি জায়গার নামটাই ভুলে যাচ্ছি। তো ওইদিকে 145 কিলোমিটার আমরা অন্যদিকে গেছিলাম, একদম উল্টো। তো তো এবার ওখান থেকে ফিরে এসে এবার এই কান্নুরের দিকে রওনা দিয়েছি, আর মাত্র 80 কিলোমিটারের মতো পড়ে আছে। জায়গাটা সত্যিই সামনেটা খুবই সুন্দর। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে, তাহলে এত দূরই, এরপরে আবার আপনাদেরকে আপডেট দেবো। সামনেটা দেখো, এবার বুঝতেই পারছেন যে কি লেভেলের টারম্যাক। একদম ব্লাইন্ড টার্ন। আমি ঠিক এই জিনিসগুলোর জন্যই বলছিলাম। এবার এটা আমরা ডিসেন্ড করছি।
এটা ছিল কমপ্লিটলি হেয়ার পিন বেন্ড। আর এইখানে আমি বলবো যে একদমই যেন গাড়ির গতি যেন একদমই ধরে রাখা হয়, গাড়িকে গিয়ারে রেখে ক্লাচ ধরতে পারেন। ওর থেকে আরও ভালো জিনিস হচ্ছে গাড়িটা নিউট্রালে করে দিয়ে ব্রেক ধরে দেবো, বাস গাড়ি অটোমেটিকলি ডিসেন্ড করতে করতে গাড়িটা পুরোটা চলে যাবে। আমার অন অ্যান অ্যাভারেজ যখনই ব্রেক ছাড়ছি অ্যারাউন্ড 40-এর ওপরে গাড়ির স্পিড চলে যাচ্ছে। আর যখনই ব্যান্ড আসবে তখনই যেন একটু করে হর্ন দিয়ে দেবেন, যাতে যে ক্লাইম্ব করছে সেও বুঝতে পারে। এই যেমন এই ক্লাইম্বের সময় ওভারটেক, তো আমরা মোটামুটি অনেকটা নেমে গেছি, অনেকটাই উঁচুতে ছিলাম, বাট আস্তে 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 ক্লাইম্ব করতে করতে ডিসেন্ড করতে করতে অনেকটাই চলে এসেছি। তো ফাইনালি আমরা এবার কান্নুর অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, বাট এবার কান্নুরের যে জায়গাটায় থাকবো এটা হচ্ছে পেপেনসারি বা পাপেনসারি, যা কিছু একটা। তার মাত্র 7 কিলোমিটারের মতো বাকি আছে এখান থেকে। আর আমার তো বেশ ভালোই লাগছে এই রোডে গাড়ি চালাতে, একদম টারম্যাক। এটা আমাকে মানে সিটি ভাইব ঠিক আসছে না আমার, মানে একটা গ্রামের ভাইব আসছে আমার। আমরা যেরকম মানে গ্রাম বাংলায় গাড়ি চালাই, আমার তো বেশ মজাই লাগছে গাড়ি চালাতে এই টারম্যাকে। তো প্রবাবলি আর কতক্ষণ, আর এই মিনিট 15 থেকে 20-এর মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। এখনও পর্যন্ত গাড়ি নিয়ে 535 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, এখনও হয়তো 8 কিলোমিটারের মতো বাকি আছে, 7-8 কিলোমিটার। সো ওভারঅল এক্সপিরিয়েন্স সত্যি খুবই ভালো ছিল। অনেকবার ভুল গ্রামে ঢুকেছি ওই লেকটার জন্য, প্রায় 3 থেকে 4টে গ্রাম কি 5টা গ্রাম জাস্ট ঢুকে যাচ্ছি, ঢুকে গিয়ে দেখছি গাড়ি ইউটার্নের জায়গা নেই। হ্যাঁ, এমন একটা সিচুয়েশন হয়েছিল আজকে ওয়াইনাডে, অ্যারাউন্ড 70 থেকে 80 ডিগ্রি মানে ডিসেন্ট ছিল এবং রাস্তা ছিল না। এবার আমাকে গুগল ম্যাপ ওইদিকেই বলেছিল, আমি ওদিকে যখন নামাই তখন দেখি একটা বড় পাথর আছে রাস্তা থেকে। এবার ওয়েসলি ওইদিকে যাওয়াটা পসিবল নয়, আর 80 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িকে রিভার্স নেওয়া মানে খুব একটা বড় একটা মানে চ্যালেঞ্জ যেটাকে বলা যেতে পারে। তো 80 ডিগ্রি অ্যাঙ্গেলেই গাড়িটাকে যদিও রিভার্স নেওয়া হয়েছে, এটা ছাড়া কোনো রকম আদার অপশন ছিল না। ওখানে আই গেস ভিডিও করিনি আমি, ড্যাশ ক্যামের ফুটেজ আছে, তো ড্যাশ ক্যামের ফুটেজটা আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স আজকের সত্যি খুবই ভালো। সামান্য একটুকু ট্রাফিক আছে, যেটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের তুলনায় কিছুই নয়, এটা মুভিং ট্রাফিক। আর মুভিং ট্রাফিকে অতটা ফাটিক ফিল হয় না, গাড়ির স্পিড একটু স্লো হয়ে যায় ঠিকই, বাট আদার কোনো রকম কিছু অসুবিধা হয় না। হ্যাঁ, তো আশা করছি এই ব্যাঙ্গালোর থেকে কেরালার ব্লগটা হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। যদি এরকম ট্রাভেল ভিডিওস আরও মানে বেশি ভালো লাগে তো চেষ্টা করব এরকমই ব্লগ বেশি বেশি করে করার। ডেলি ব্লগে কিছুই থাকে না, বাস ডেলি মানে আমার ডেলি রুটিন যেটা থাকে, আর আশা করছি ওগুলো হয়তো খুব একটা পছন্দ হবে না। আর আমি মোস্টলি বিজিও থাকি একটু, তো চেষ্টা করবো আরও বেশি বেশি করে ট্রাভেল করার। কারণ সেই লাইফে আর্ন করছো, খুব ম্যাসিভ আর্ন করো, তার জন্য খুব হার্ডকোর মেহনত করো, আর আর্ন করে যেটা মানে শখ বা
দেখো যেটুকু দানের প্রয়োজন সেটুকু করো, যেটুকু দেওয়ার সেটুকু দাও। তো তো তারপরে আমি বলবো যে সঠিক পথে ইনকাম করে নিজের পিছনে খরচা করো, নিজের পিছনে খরচা করবে, লাইফকে এনজয় করো। আমি এইটুকুই জাস্ট অ্যাডভাইস দেবো, অনেক বেশি অ্যাডভাইস দিয়ে ফেললাম, বাট হ্যাঁ আমি অ্যাটলিস্ট আমার তরফ থেকে এটুকুই বলবো যে লিভ ইউর লাইফ অ্যান্ড লিভ ইউর ড্রিম। থ্যাংক ইউ।